আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ঢাকা সিলেট হাইওয়ে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম নদীর উপর থেকে। তো আপনাদেরকে আজকে এখান থেকে আপনার ঢাকা সিলেট হাইওয়ের আপডেট শেয়ার করব। দর্শক, গত ভিডিওতে আপনাদেরকে এই ব্রিজ মাঝখানে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, পুরনো ব্রিজ, এই ব্রিজ থেকে দেখিয়েছিলাম। তো ওই ব্রিজের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুট ওভার যে করা হয়েছিল, মানে ব্রিজের মধ্যে হেঁটে হেঁটে পার হওয়ার জন্য যে একটা ফুট ওভার থাকে সেটা করা হয়েছিল। সেটা আসলে কতটা চিকন, কিন্তু এই যে দেখেন বর্তমানে যে নতুন ব্রিজ আসছে, এই নতুন ব্রিজের এই ফুট ওভারটা আসলে অনেকটাই বড়, এবং এখান দিয়ে কিন্তু মানে একটা অনায়াসে একটা রিক্সা পারাপার হওয়ার মতো একটা জায়গা আছে, যেটা দেখে খুবই আসলে ভালো লাগছে। তবে এটা মূলত রিক্সা পারাপার হওয়ার জায়গা না, এটা হেঁটে যাওয়ার রাস্তা। মানুষ এই পাশ থেকে ও পাশে বা মানে ওই পাশ থেকে এ পাশে এইভাবে হেঁটে পারাপার হবে। ওই পাশেও কিন্তু সেম এই ব্রিজের মতোই। তো এই যে দেখতে পাচ্ছেন এই পাশেও কিন্তু ড্রেনের যেই কাজ, এই ড্রেনের কাজ কিন্তু অলরেডি করা হয়েছে। ওই পাশেও ড্রেনের কাজ করা হয়েছে। হ্যাঁ, তো আজকে আপনাদেরকে এই ঢাকা বাস স্ট্যান্ড থেকে দেখাবো, এবং এখানে যেই জায়গাগুলোতে একটা সময় উঁচু করা হয়েছিল মাটি ভরাট করে ঢালাই করার জন্য, বর্তমানে কিন্তু সেই সকল এরিয়া ঢালাই হয়ে গেছে। আসলে এই নরসিংদীর ভিতরে মানে এত দ্রুত মানে কাজ আগাচ্ছে, আমি আসলে মানে ভিডিও করে আমি কুলাইতে পারতাছি না, এমন একটা অবস্থা হয়ে গেছে। এখানে আজকে যেমন ঢাকা সিলেটের হাইওয়ের এই যে ঢাকা বাস স্ট্যান্ডে আমি ভিডিও করতেছি, আমি যদি 2 দিন পরে যাই দেখব ছায়াপ্রতাপ আরও চেঞ্জ, আবার ছায়াপ্রতাপ ভিডিও করতেছি এখানে আরও চেঞ্জ। মানে এই 2 জায়গা থেকে আসলে সরতেই পারতাছি না, মানে এত পরিমাণ আপডেট হচ্ছে, এদিকে এত পরিমাণ কাজ চলতেছে যে আমি যে মানে নরসিংদীর বাহিরে যাব, হ্যাঁ, ওই সুযোগই হইতেছে না। কারণ এইখানে যে মানে উন্নয়ন হইতেছে এগুলো দেখায়া আমি কুল পাইতেছি না, মানে এমন একটা অবস্থা, বুঝছেন। তো যার কারণে ভিডিও ইদানিং প্রচুর যাচ্ছে, মাঝখানে অনেক কম গেছিলো ভিডিও। এই যে দেখেন কতটা পরিমাণ উঁচু করা হয়েছে, দেখছেন। আগে যে এই দোকানের সমপরিমাণ কিন্তু রাস্তা ছিল, আর এখন উঁচু করা হয়ে গেছে অনেক, দোকানগুলো সব নিচে পড়ে গেছে, অনেক উঁচু করা হয়েছে। এই দেখছেন কি পরিমাণ উঁচু করা হয়েছে এই রাস্তাটা। ঢাকা সিলেট হাইওয়ে আগের যে লেভেল ছিল এই লেভেল থেকে অনেক উঁচু করা হয়েছে, আর এতটাই উঁচু করা হয়েছে এই যে দেখেন, দেখছেন কি পরিমাণ উঁচু করা হয়েছে, ট্রাক পর্যন্ত ডাইভা গেছে। তো যাই হোক, আমরা দুষ্টুমি করতেছিলাম আপনাদের সাথে, কিন্তু মানে যে মানে লেভেলটা দেখছেন, আগের রাস্তার লেভেল আর বর্তমান রাস্তার লেভেল, মানে অবাক লাগে। এই যে দোকানগুলো, এগুলো তো ভেঙে ফেলা হয়েছে, এগুলো কিন্তু এক সময় দোকান ছিল। হ্যাঁ, দেখেন নতুন মাত্র ইট বসাইছিল ঢালাই করার জন্য, কিন্তু রাস্তার কারণে দেখেন মাটির নিচে পড়ে গেছে, দেখছেন। এগুলো একটা সময় কিন্তু দোকান ছিল, তো রাস্তার কারণে এখন এগুলো বাদ দিতে হয়েছে। এই যে এটা মোটামুটি মিডিয়াম আছে, এখনও রাস্তার সমপরিমাণ আছে, কারণ এই বিল্ডিংটাগুলো হচ্ছে একটু আগে থেকে উঁচু করে তৈরি করা হয়েছিল, যার কারণে এখন রাস্তার লেভেলে আছে। এখানে কিন্তু সিঁড়ি ছিল অনেকগুলো। তো এই যে এইখানে আবার দেখেন, এখানে কিন্তু আপনার যেই ফ্লাইওভারের যে কাজ সেটা কিন্তু চলতেছে। এর আগের ভিডিওগুলোতে আপনাদেরকে দেখাইছিলাম। হ্যাঁ, এই দেখেন এর আগের ভিডিওগুলোতে আপনাদেরকে দেখাইছিলাম, এই যে এখানে এটা ছিল হচ্ছে ওই পাশ থেকে আপনাদেরকে দেখাইছি কাজ চলতেছে। হ্যাঁ, বোরিংয়ের কাজ চলতেছে। এই যে এই মেশিনটা দিয়ে মূলত মাটি হচ্ছে আপনার খনন করতেছে, যেটা হচ্ছে তার পরবর্তীতে এই যে আপনার যে পিলার ঢালাই করা হবে,
পিলার হচ্ছে ডাবানো হবে। হ্যাঁ, তো এই বোরিংয়ের কাজ মূলত চলতেছে। আর এই যে এখানে তো আপনাদেরকে দেখাইছি এর আগে যে এখানে পিলারের কাজ চলতেছে, এবং এই যে এখানে আপনার পিলার কি বলে যে বেজমেন্ট, ফ্লাইওভারের বেজমেন্ট, সেটা ঢালাই করবে। লোহাগুলো বর্তমানে বসানো হচ্ছে। আর এটা হচ্ছে মূলত ঢাকা বাস স্ট্যান্ড এরিয়া। এখান থেকে মূলত যারা ঢাকাগামী যাত্রী আছেন তারা মূলত এখান থেকেই উঠেন। এই সকল এলাকায়, মানে এই সকল এরিয়াতে কিন্তু আপনার ঢালাই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন 3 লেয়ারের ঢালাই কিন্তু এখানে হয়ে গেছে। আর এটা হচ্ছে ভিতরে চলে যাওয়ার একটা রাস্তা। হ্যাঁ, ওই যে এখানে আপনার যে ধাপে ধাপে এখানে পিলারগুলো আপনার ঢালাই দিতেছে। আর এখানে হচ্ছে আপনার ঢালাই দিবে নতুন করে, আর যে লোহার বেস এগুলো বসানো হচ্ছে এখানে। তো যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন, তাদের উদ্দেশ্যে ঢাকা সিলেট হাইওয়ের যে আপডেট প্ল্যান, তাদের মানে যে প্ল্যানে আসলে তারা কাজ করে আর কি বর্তমানে, সেই প্ল্যানটা আপনাদের সাথে শেয়ার করছি। এই রোডটি শুরু হয়েছে ঢাকার কাঁচপুর থেকে। সেখান থেকে হাইওয়েটি সোজা চলে গেছে নারায়ণগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার হয়ে সিলেট শহরে। সিলেট শহর ক্রস করলে শেষ অংশটি গিয়ে মিশে তামাবিল বর্ডারে, যেটা ভারতের ডাউকি কানেকশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। মোট রুটের দৈর্ঘ্য 286 কিলোমিটার। এখন পুরো সড়ক জুড়ে চলছে 4 লেন, কোথাও চলছে 6 লেন উন্নয়নের কাজ। ব্রিজ, কালভার্ট, রুট লেভেলিং, প্রতিটা সেকশনে চলছে আলাদা আলাদা কাজ। পুরো লক্ষ্যটাই হলো ঢাকা থেকে সিলেট সীমান্ত পর্যন্ত একটি স্মুথ, দ্রুত নর্থ ইস্ট করিডোর বানানো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যেই আপনার মানে যেই বেস ঢালাইয়ের কাজ, সেটাই বর্তমানে চলছে। এবং এই যে এখানে নতুন করে কিন্তু এই বেসটা ঢালাই দেওয়া হয়েছে। এই আপনার শাটারিংগুলো ধীরে ধীরে খোলা হবে। তো আমি কিন্তু বর্তমানে আছি, এটা হচ্ছে একটা মাইক্রো স্ট্যান্ড, এই মাইক্রো স্ট্যান্ডে। আর এই দেখেন পুরাটা রাস্তা কিন্তু ঢালাই হয়ে গেছে। একটা সময় কিন্তু এই যে এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, যেটা দিয়ে আমি হাঁটছি, এদিক দিয়ে গাড়ি চলতো। তো বর্তমানে ওই দিক দিয়ে হচ্ছে ঢালাই হওয়ার কারণে এদিক দিয়ে এখন গাড়ি চলাচল বন্ধ। এই দেখেন রাস্তার মাঝখানেই এই ময়লার স্তূপ, মানুষ গন্ধে, মানে আমি নিজেই খারাপ লাগতেছে গন্ধে। আর এই যে এখানে দেখেন মানুষ মাইক্রো নিয়ে দাঁড়ায় আছে এই ময়লার ভিতরে। কি বলবো মানুষকে, বলেন। দর্শক, এই হচ্ছে মূলত ঢাকা বাস স্ট্যান্ড এরিয়ার অবস্থা। তো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো পরিবেশে। সেই পর্যন্ত শুভকামনা। আসসালামু আলাইকুম।